দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়ছে বৈরিতা। গেল দশকে এই বৈরিতা পরিণত হয় শত্রুতায়, আর ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মসনদে প্রত্যাবর্তনের আগেই এই শত্রুতার পারদ ছাড়িয়েছে আগের উচ্চতা। শঙ্কা রয়েছে যে কোনো সময় যুদ্ধ বাধতে পারে শত্রু ভাবাপন্ন দুই দেশের মধ্যে। তাই নিজেদের শক্তিকে এক ধাপ এগিয়ে নিতে কাজ করছে মার্কিন ও চীনা সামরিক বাহিনী। এবার ওয়াশিংটনের দেখানো পথ অনুসরণ করে খবরের শিরোনাম হল বেইজিং। পরমাণু চালিত বিমানবাহী রণতরী তৈরির জন্য আটঘাট বেঁধে মাঠে নেমেছেন শি জিনপিং। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের দেখা দেখিয়ে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিনের প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে চীনা বিজ্ঞানীরা। অপারেশনাল ফেজ শেষে শুরু হবে বিশেষ এই বিমানবাহী রণতরী নির্মাণ প্রক্রিয়া। ডিজেলের তুলনায় পরমাণু চালিত এয়ারক্রাফট ক্যারিয়ারে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। রিফুয়েলিং ছাড়াই দীর্ঘ সময় সাগরের বুকে ভেসে থাকতে পারে বিমানবাহী রণতরী। আলটিমেট রেঞ্জের পাশাপাশি হাই স্পিড প্রদানে সক্ষম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর ভূমিকা অপরিসীম। বেইজিংয়ের বিশেষ এই বিমানবাহী রণতরী তৈরির সংবাদ প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা এপি। জানানো হয়, বিশালাকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ারের নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হচ্ছে সিচুয়ান প্রদেশের লেশান অঞ্চলের একটি পাহাড়ি এলাকায়। ক্যালিফোর্নিয়ার মিডলবেরি ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা করে, যা পরবর্তীতে অ্যাসোসিয়েট প্রেসকে পাঠানো হয়। গবেষণায় উঠে আসে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতে কাজ করছে চীনের 701টি ইনস্টিটিউট, যারা পুরো দেশ থেকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ করে ফেলেছে। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী রয়েছে চীনের দখলে। দেশটিতে যুদ্ধজাহাজের সংখ্যা 360টির বেশি। পাশাপাশি পিএলএ এর নেভিতে কর্মরত আছেন 20 লাখ সদস্য। উল্টো দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যুদ্ধজাহাজের সংখ্যা 297টি। নৌসেনার সংখ্যাও মাত্র 3,45,000। তবে বিশ্বে মাত্র দুটি দেশের কাছে নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট রয়েছে, যেখানে নেই চীনার নাম। ইউএস নেভির পরমাণু চালিত সাবমেরিন 11টি। একটি রয়েছে ফ্রান্সের দখলে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তৃতীয় দেশ হিসেবে যুক্ত হবে চীন। ফলে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ চলে আসবে বেইজিংয়ের কাছে। বিশাল এই এলাকা হাতছাড়া হবার শঙ্কায় প্রতিবেশী ভারত। বিপদ আঁচ করেই গেল মে মাসে এমনই বিমানবাহী রণতরী তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে চীনের আগে পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।